সে যত বড় এমপি মন্ত্রী, যত বড়ই ক্যাডার বাহিনী হোক, যত বড় নায়ক নায়িকা হোক না কেন, কিন্তু আমার পিছনে লাগলে তাদের কোনো ছাড় নেই। কিন্তু আমি এমন কোনো পলিটিক্স করতে চাই না যে পলিটিক্সকে আমি বিতর্ক হব। আমি জনগণের জন্য কাজ করতে চাই। সে যত বড় এমপি মন্ত্রী, যত বড়ই ক্যাডার বাহিনী হোক, যত বড় নায়ক নায়িকা হোক না কেন, কিন্তু আমার পিছনে লাগলে তাদের কোনো ছাড় নেই। কারণ আমি অল টাইম প্রতিবাদ করি। এবং আমি হিরো আলম আজকে রাজনীতিবিদ বলেন, একটা হিরো বলেন, কারো ছায়া নিয়ে এই জায়গাতে আসেনি, কারো যোগ্যতা নিয়ে আসেনি। আমার যোগ্যতা, আমি হিরো আলম আজকে এতদূর। তাই কারো কোনো নেগেটিভও ধরাতে চাই না, পজিটিভও ধরাতে চাই না। মানুষ আমাকে নেগেটিভ পজিটিভ ধরাক, কিন্তু আমি সত্য পথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। মানুষ, আমি যেমন ধরেন রাজনীতি না করেও কিন্তু আগে থেকে মানুষের জনসেবা কাজগুলো করে আসতেছি। এই যে আমি কয়টা বছর ধরে মানুষের যে কোনো আপদ বিপদে মানুষের পাশে দাঁড়াইতেছি। ধরেন আমি তো ইচ্ছে করলে আমার নির্বাচনী এলাকা হলো যে বগুড়া 4, বগুড়া শহরে। তো আমি তো পলিটিক্সের জন্য মনে করে মানব সেবা করি, তাহলে শুধু বগুড়া মানুষের পাশে দাঁড়াইতাম। যেহেতু আমি মানব সেবা, জনগণের পাশে থাকতে চাই, জনগণের ভালোবাসে, তাহলে আমি সিলেট কেন মানুষের জন্য বন্যাদের পাশে দাঁড়াবো? কুমিল্লা কেন দামো? খুলনা কেন দামো? অথবা দিনাজপুর কেন যাবো? আমি অবশ্যই আমি জনগণের জন্য কাজ করি, জনগণের জন্য ভালোবাসি। কারণ আমাকে সারা ওয়ার্ল্ডের লোক চেনে, সারা বাংলাদেশ আমাকে লোক সাপোর্ট করে। তাহলে আমি তো তাহলে মানব সেবা রাজনীতি করে তো করতে হয়, শুধু রাজনীতি কি ব্যবহার করি মানব সেবা কাজগুলো, তাহলে তো আমি বগুড়া করতাম, সারা ওয়ার্ল্ডে করতাম না। সারা ওয়ার্ল্ডে যাই তো কাজ কাম করি দিত, তাহলে অবশ্যই জনগণের জন্য মানব সেবা কাজগুলো করি, কোনো পলিটিক্সের কোনো লিডার হওয়ার জন্য না।